হ্যালো বন্ধুরা, শীতকাল মানেই কড়াইশুঁটির কচুরি। তাই বাজার থেকে নিয়ে চলে এসেছিলাম কড়াইশুঁটি। আর কড়াইশুঁটিগুলোকে আমি ছাড়িয়ে নিয়ে সিদ্ধ করে নিয়েছি। খানিকক্ষণ ফুটিয়ে, বেশি সিদ্ধ করবে না, খানিকক্ষণ ফুটিয়ে সিদ্ধ করে নিয়েছি, যাতে একদম গলেও না যায় আবার একদম শক্তও না থাকে। সিদ্ধ করে আমি এটা মিক্সিতে আদা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়ে কড়ায় ভালো করে কষে একটা পুর রেডি করে নিয়েছি। পুরটা তোমরা ততক্ষণই কষবে যতক্ষণ না পুরটা একটু শক্ত হয়ে আসে। এই যে দেখো, আমি অনেকক্ষণ ধরেই কষছি। এবার কষে আমার পুরটা রেডি হয়ে গেছে। তারপর আমি বাটিতে পুরগুলোকে তুলে নিয়েছি। পুরটা একটু ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা হওয়ার পর ময়দা মাখা আমার রেডি ছিল। সেই ময়দার একটা করে লেচি কেটে নিয়ে তার মধ্যে আমি আলতো হাতে আস্তে আস্তে পুরগুলোকে সুন্দর করে ভরে নিয়েছি। পুরগুলো একটু আলতো হাতে আস্তে আস্তেই ভরতে হয়, তা না হলে যখন বেলতে যাবে তখন এগুলো ফেটে বেরিয়ে যায়। তাই একটু সময়ই লাগছিল। এই যে দেখো, আমি পুরগুলোকে আস্তে আস্তে ভরে নিচ্ছি। আমার পুর রেডি হয়ে গেছে, পুর ভরা হয়ে গেছে। এবার আমি এগুলোকে বেলে নেব। তেল দিয়ে লেচিটাকে নিয়ে তারপর আমি আস্তে 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 বেলে নিলাম। খুব সাবধানে বেলতে হয়, না হলে এটা ফেটে যাবে আর তাহলেই তেল ঢুকে যাবে লুচির মধ্যে। এই যে দেখো, আমি আস্তে আস্তে এগুলো বেলে নিচ্ছি। এবার আমার বেলা হয়ে গেছে, একটা একটা করে আমি লুচি বেলছি আর কড়াই দিয়ে দিয়েছি ভাজার জন্য। এরপর ওলট পালট করে আমি এটাকে ভালো করে ভেজে নিয়েছি। ব্যাস, এরপর আমার তৈরি হয়ে গেল গরম গরম কড়াইশুঁটির কচুরি। কড়াইশুঁটির কচুরি শীতকালে না হলে যেন শীতকালটাই মনে হয় না সম্পূর্ণ হলো। আর তার সঙ্গে ঝাল ঝাল আলুর দমও বানিয়ে নিয়েছিলাম। ঝাল ঝাল আলুর দমটা তোমাদের আজকে দেখালাম না কীভাবে বানালাম। এই গরম গরম কচুরি, কড়াইশুঁটির কচুরি আর আলুর দম খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানিও কিন্তু। এই যে দেখো, তোমাদের ছিঁড়ে একটু দেখিয়ে দিলাম ভিতরের পুরটা কীরকম দিয়েছিলাম। এই যে, আশা করি তোমাদের সবাই ভালো লাগবে এই ব্যাপারটা। আর তোমরা কে কে বাড়িতে বানাচ্ছ অবশ্যই জানিও কিন্তু।